আজ জানিয়ে দেব আজকের ৩০টি বড় ও গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই দেখে নিন প্রধান সংবাদ শিরোনামগুলো, তারপর থাকছে প্রতিটি খবরের বিস্তারিত। চলুন শুরু করা যাক। পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী অন্নপূর্ণা যোজনা প্রকল্পে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কি কি পদক্ষেপ নিয়েছে সরকার, স্বস্তি মিলবে? বালিগঞ্জের নামী মিষ্টির দোকানে হামলার পর চরম নাটকীয়তা, সন্ধ্যার পর কর্মচারীরা যা করলেন তা দেখে ছুটে গেলেন দিলীপ ঘোষ। অনাস্থা ভোটে জিতে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ, টিএমসিকে হারিয়ে পঞ্চায়েত বিজেপির দখলে। আয়ুষ্মান ভারত কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দপ্তরের। আইফোনের কিস্তি মেটাতে ব্যর্থ যুবক, সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবা মায়েরও। দলের নামে তোলাবাজি করলে যোগাযোগ করুন, সিন্ডিকেট রুখতে বিজ্ঞাপন দিয়ে বার্তা বিজেপি নেতার। আন্ডার প্রসেস থেকে অ্যাপ্রুভ স্ট্যাটাস, আজও ঢুকছে অন্নপূর্ণার টাকা, কথা রাখল শুভেন্দু সরকার। দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল, নিচুতলার কর্মীদের প্রতি কি বিচার করছে বিজেপি, যুক্তিতক্কই ক্ষুরধার শতরূপ। মুখে জাল বাঁধলেও জঞ্জালেই মুখ দেয় কিছু প্রাণী, দল থেকে আরাবুলকে নজিরবিহীন তোপ নওশাদের। প্রতি 10 গ্রামে 2000 টাকা বাড়ল সোনা, আজ কত হলো এই মূল্যবান ধাতুর দাম? অ্যালার্ম বেল বেজে উঠেছে, সরব ককরোচ জনতা পার্টির মুখপাত্র, বিসিআই চেয়ারম্যানের পদত্যাগের দাবি আরও জোরালো। নিউটাউনে বস্তাবন্দি যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, সিসিটিভিতে ধরা পড়ল লাশ ফেলার দৃশ্য। বাড়ি নাকি গোলা বারুদের পাহাড়, তৃণমূলের বড় নেতার বাড়িতে কি ভয়ঙ্কর জিনিসের সম্ভার, তোলপাড় মুর্শিদাবাদ। এই পাপাই ঘোষ লোকটিকে? দীর্ঘ দুশ্চিন্তার মেঘ কাটছে, পাহাড়ে বা সত্যি রোদ ঝলমলে হয়ে হাসবে। শিলিগুড়িতে শাহের বৈঠকই হতে পারে টার্নিং পয়েন্ট। মহাত্মা গান্ধীর বক্তব্য দেশ জুড়ে প্রচার করবে বিজেপি, রাহুল সোনিয়া খার্গেদের জবাব দিতে সিদ্ধান্ত নীতিন নবীনদের বৈঠকে। ধনীদের কোটা নয়, দিল্লিতে জোরালো সংরক্ষণ বিরোধী আন্দোলন, আধা সেনা নামালো সরকার। মুর্শিদাবাদের তৃণমূল নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্রের পাহাড়, চক্ষু চড়ক গাছ পুলিশের। তৃণমূলের সব বসে রয়েছে, অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা। একাধিক প্যান কার্ড থাকলেই বড় বিপদ, এখনই সাবধান হন। আরজি করের দেওয়াল লিখন মোছার নির্দেশ, 24 ঘন্টাতেই চূড়ান্ত বিতর্ক, বর্তমান বাংলা। ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে শওকতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, এবার যুক্ত হলো ইউএপিএ। 3 বছরে মিলবে বিচার, শাহের বড় ঘোষণায় বদলে যাচ্ছে আইন ব্যবস্থা। 6 মাস পর সব উল্টে যাবে, যাদবপুর কাণ্ডে গর্জে উঠলেন দিলীপ ঘোষ। হাওয়ালায় সীমান্ত দিয়ে বাংলাদেশে পাকিস্তানে টাকা পাঠাতো প্রদীপ্ত, পাক চর গ্রেপ্তারিতে চাঞ্চল্যকর তথ্য। আপনার অজান্তে আপনার নামে কতগুলো সিম কার্ড চালু আছে এভাবে চেক করে নিন। 24 ঘন্টায় চরম হুঁশিয়ারি ফায়ার ব্রিগেডের, বন্ধ হতে চলেছে মির্জাকালী স্ট্রিটের একাধিক হোটেল। ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি। দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হলো পেসমেকার। ত্রাণ নয়, চাই স্থায়ী সমাধান, 50 বছরের সুবর্ণরেখার জল যন্ত্রণায় ক্ষুব্ধ রামনগর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। প্রতি মাসে যোগ্য বলে বিবেচিত মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা 3000 টাকা পৌঁছে দেওয়াই লক্ষ্য বিজেপি সরকারের, সেই লক্ষ্যে চলছে কাজ। এর পাশাপাশি অন্নপূর্ণা যোজনা বাহিনী তৈরির কথা বলছে মুখ্যমন্ত্রী। কি লক্ষ্য হবে তাদের, সেই বিষয় স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তাদের পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী হিসেবে কাজ করতে বলেছেন। এ বিষয়ে দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী বলেছেন, উত্তর কলকাতার 7টি ওয়ার্ডে এই অন্নপূর্ণা যোজনা বাহিনী আপনারা নিজেদের মধ্যে একটা গ্রুপ তৈরি করে নেবেন সংগঠনের মতো, যাতে আগামী দিনে মহিলার অধিকার এবং মহিলাদের উপর কোনো রকমের অত্যাচার অবিচার হলে আপনারা মা বোনদের পাশে দাঁড়াতে পারেন। এবং টুকরে টুকরে গ্যাং যারা দেশের মধ্যে থেকে দেশকে দুর্বল করতে চায়, আমাদের স্বদেশ দেশ প্রেম জাতীয়তাবাদে আঘাত করে চায়, তাদের বিরুদ্ধে আপনারা মা মাতঙ্গিনী হাজরার মতো অথবা রানী রাসমণির মতো অথবা প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো আগামী দিনে বীরাঙ্গনার ভূমিকা নেবেন। দেশমাতৃকাকে, রাষ্ট্রকে, ভারতীয় সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি এবং আমাদের যে ঐতিহ্য সেটা রক্ষা করার জন্য আপনারা পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী হিসেবে কাজ করবেন। আমরা নিশ্চিত এই রাজ্যের একজনও উপযুক্ত মা বোন দিদি আমাদের এই কর্মসূচি বা এই প্রতিশ্রুতি থেকে বঞ্চিত হবেন না।
গত মঙ্গলবার মহাজাতি সদনের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরো বলেছিলেন, মাত্র ৩ মাস আগের সরকার। আমাদের চলতে চলতে বিপুল কর্মযোগে ভুল ত্রুটি কিছু থেকে থাকতে পারে, সেটাও সংশোধন হতে হবে। আমরা এগোবো। প্রকৃত উপযুক্তরা এই অর্থ পার সঠিক সময়ে, এটা আমরা চাই। আর যাদের এই অর্থ প্রয়োজন নেই, কোটিপতি লক্ষপতি অর্থশালী, আমি আশা করব তারা এই অর্থ যাতে আর একটি বোন পান তার সুযোগ করে দেবেন। এটুকুই আমি আপনাদের সকলের কাছে প্রার্থনা করব। অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার মাপকাঠিতে যোগ্য হলে কোনো মহিলা বঞ্চিত হবেন না বলে বারবার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ নিয়ে বারবার আশ্বাস দিয়েছেন তিনি। শুধু তাই নয়, যোগ্য হওয়ার পরেও কেউ টাকা না পেলে তাদের সমস্যা সমাধানের পথও বাতলে দিয়েছেন। শুভেন্দু অধিকারী বলেছেন, আমাদের মহিলা মোর্চার কর্মীরা প্রত্যেক মা বোন দিদির কাছে গিয়ে আপনারা 10ই জুলাই 2026 পর্যন্ত আবেদনকারীদের মধ্যে যদি উপযুক্ত কেউ বঞ্চিত হন, নতুন ফর্ম ফিল আপ করতে হবে না, শুধু ফর্মের নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে অভিযোগটা নথিভুক্ত করবেন। উৎসবের মরশুমের আগে চিনির দাম হঠাৎ করে বৃদ্ধি হতেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মানুষের। তবে কি কারণে আচমকা এই বৃদ্ধি, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। যদিও সাধারণ মানুষ চিনি থেকে ইথানল উৎপাদনের কারণে চিনির দাম বেড়েছে বলে যে দাবি করছেন, কিন্তু সরকার এই যুক্তিকে নাকচ করে দিয়েছে। খাদ্য এবং ভোক্তা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে যে কম উৎপাদন, উৎসবের মৌসুমের চাহিদা এবং মজুতদারির কারণে দাম বেড়েছে। পাশাপাশি চিনির ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণ করতে মজুদের সীমা নির্ধারণ এবং শুল্ক মুক্ত আমদানির ব্যবস্থা চালু করেছে বলেও জানিয়েছে সরকার। কেন্দ্র এক বিবৃতিতে জানিয়েছে, চিনির ক্রমবর্ধমান মূল্যকে ইথানল উৎপাদনে এর ব্যবহারের সাথে যুক্ত করা সম্পূর্ণ ভুল। পেট্রোলের সঙ্গে মেশানোর জন্য ইথানল উৎপাদনে চিনির ব্যবহার অনেকটা কমে গিয়েছে। তথ্য অনুযায়ী 2022-23 সালে 12% কাছাকাছি ব্যবহার হয়েছে, কিন্তু 2025-26 সালে এটি কমে গিয়ে প্রায় 9% এসে দাঁড়িয়েছে। বর্তমানে দেশের মোট ইথানল উৎপাদনের প্রায় 75% আসে শস্য থেকে, প্রধানত ভুট্টা থেকে। ভারত বছরে প্রায় 32 থেকে 34 মিলিয়ন টন চিনি উৎপাদন করে, যার ফলে 28 থেকে 29 মিলিয়ন টন উদ্ধৃত থাকে। আগে এই উদ্ধৃত চিনি কারখানাগুলোতে আটকে থাকতো, যা তাদের তহবিল নিঃশেষ করে দিচ্ছিল এবং আখ চাষীদের অর্থ পরিশোধে বাধা দিচ্ছিল। এখন সরকার এই উদ্ধৃত চিনি এবং আখ ব্যবহার করে ইথানল উৎপাদন করছে, যা পেট্রোলে ব্যবহৃত হয়। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কি কি পদক্ষেপ নিচ্ছে সরকার? সরকার একটি বিবৃতিতে জানিয়েছে যে সরকার চিনি ব্যবসায়ীদের উপর মজুতের সীমা আরোপ করেছে। নতুন নিয়ম অনুযায়ী যেসব ব্যবসায়ী প্রতি মাসে 10 মেট্রিক টনের বেশি চিনির ব্যবসা করেন, তারা 15 দিনের বেশি চিনি মজুত করতে পারবেন না। 2, অপরিশোধিত চিনি আমদানির উপরও কর মওকুফ করা হয়েছে। 3, 2026 সালে 30 সেপ্টেম্বর পর্যন্ত রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে। 4, ব্যবসায়ীদের জন্য 30 নভেম্বর পর্যন্ত 400 টন মজুতের সীমা নির্ধারণ করা হয়েছে। 5, উৎসবের মৌসুমে বাজারে চিনির সরবরাহ বাড়াতে এবং দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার কারখানাগুলোকে 15 অক্টোবর থেকে আখ মারাই শুরু করার পরামর্শ দিয়েছে। গত কয়েক সপ্তাহে চিনির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। 20 জুলাই প্রতি কেজি চিনির দাম ছিল 48.18 টাকা। 20 আগস্ট সেই দাম বেড়ে হয়েছে 55.70 টাকা। মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে চিনির দাম বৃদ্ধির পিছনে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে প্রত্যাশার তুলনায় কম দেশীয় উৎপাদন, উৎসবের মৌসুমের আগে চাহিদা বৃদ্ধি, আবহাওয়াজনিত কারণে আখের ক্ষতি, বিশ্ববাজারে চিনির সরবরাহ কমে যাওয়া এবং শিল্পের কিছু অংশের জল্পনা এবং মজুতদারি। খুব তাড়াতাড়ি আখ মারাইয়ের কার্যক্রম শুরু হলে অক্টোবরে চিনির উৎপাদন 10 লক্ষ টন ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত এই মাসে মাত্র 3 থেকে 4 লক্ষ টন চিনি উৎপাদিত হয়। কলকাতার বালিগঞ্জের ঐতিহ্যবাহী মিষ্টির বিপণী গুপ্তা ব্রাদার্সের হামলার ঘটনার পর পরিস্থিতি এক নজিরবিহীন মোড় নিয়েছে। ঘটনার বেশ কিছুদিন কেটে গেলেও এখনো তীব্র ভীতি এবং উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন ওই দোকানের কর্মচারীরা। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে সন্ধ্যার পর অনেক কর্মী চরম আতঙ্কের কারণে দোকানে কাজ করতে সম্পূর্ণ অস্বীকার করছেন। এই ঘটনার জেরে কলকাতায় মিষ্টি ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তাহীনতার বিষয়টি এবার বড় আকার ধারণ করেছে। মিষ্টি ব্যবসায়ীদের এই তীব্র সংকটের কথা মাথায় রেখে আজ মিষ্টি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন মিষ্টি উদ্যোগের তরফে সরাসরি রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের কাছে নিরাপত্তার দাবি জানিয়ে দরবার করা হয়। এদিন মিষ্টি ব্যবসায়ীদের একটি বিশেষ সম্মেলনে উপস্থিত হয়ে ব্যবসায়ীদের সম্পূর্ণ নিরাপত্তার আশ্বাস দেন মন্ত্রী দিলীপ ঘোষ। ব্যবসায়ীরা তাদের ক্ষোভ এবং প্রতিদিনের নিরাপত্তাহীনতার বিষয়টি মন্ত্রীর সামনে তুলে ধরলে তিনি স্পষ্ট ভাষায় বলেন, রাজ্যে কোন রকম আইন শৃঙ্খলার অবনতি বা ব্যবসায়ীদের ভয় দেখানোর সংস্কৃতি বরদাস্ত করা হবে না। প্রতিটি ব্যবসায়ী এবং কর্মচারীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সম্পূর্ণ সতর্ক রয়েছে। বালিগঞ্জের ঘটনার পেছনে যারা রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বালিগঞ্জের গুপ্তা ব্রাদার্সের কর্মচারীদের সূত্রে জানা গিয়েছে, দোকানে হামলার সেই অনভিপ্রেত ঘটনার পর রাতের শিফটে বা সন্ধ্যার পর কাজ করার ক্ষেত্রে কর্মীদের মনে এক ধরনের মানসিক ট্রমা কাজ করছে। ব্যবসায়ীদের সংগঠন মিষ্টি উদ্যোগের কর্তারা জানান, কলকাতার বুকে যদি ঐতিহ্যবাহী মিষ্টির দোকানের কর্মচারীরা কাজ করতে ভয় পান, তবে তা সমগ্র মিষ্টি শিল্পের উপর অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলবে। আর সেই কারণেই তারা সরাসরি সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন এবং মন্ত্রী তাদের পাশে থাকার পূর্ণ আশ্বাস দিয়েছেন। মন্ত্রী দিলীপ ঘোষের এই কড়া বার্তা এবং আশ্বাসের পর বালিগঞ্জ সহ কলকাতার মিষ্টি বিপণগুলি নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন আগামী দিনে কি পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার।
রাজনৈতিক সমীকরণ বদলে ফের শিরোনামে বাঁকুড়া। ভোটাভুটির মাধ্যমে তৃণমূল কংগ্রেস পরিচালিত ১ নম্বর ব্লকের জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি। দীর্ঘ টানাপোড়েনের পর ভোটাভুটিতে পরাজিত হয়ে তৃণমূলের হাতছাড়া হলো এই পঞ্চায়েতের রাশ। তবে পঞ্চায়েতের ক্ষমতা দখলের পাশাপাশি এদিনের ঘটনাক্রমে প্রশাসনিক চত্বরে দেখা গেল নজিরবিহীন দৃশ্য। নবনির্বাচিত প্রধানকে আসনে বসানোর আগেই পুরো পঞ্চায়েত কার্যালয় গঙ্গা জল এবং গোবর জল ছিটিয়ে শুদ্ধিকরণ করলেন স্থানীয় বিজেপির বিধায়ক এবং কর্মীরা। ভোটের অঙ্ক এবং ক্ষমতার হাতবদল। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে ১৪ আসন বিশিষ্ট জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে কোনো দলই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নির্বাচনে তৃণমূল কংগ্রেস ৭টি আসন, বিজেপি ৬টি আসন এবং একটি আসন নির্দল প্রার্থী জয়লাভ করেছিলেন। পরবর্তীতে বিজেপির এক পঞ্চায়েত সদস্য কোল বদলে তৃণমূল শিবিরে যোগ দেওয়ায় পঞ্চায়েতের বোর্ড গঠনের পথ মসৃণ হয় এবং শাসক দলের হাতেই যায় পরিচালনার দায়িত্ব। তবে সম্প্রতি রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হলে আচমকাই পদত্যাগ করেন তৎকালীন তৃণমূল প্রধান, যার ফলে প্রধানের আসনটি শূন্য হয়ে পড়ে। নির্বাচন কমিশনের নিয়ম ভেঙে ডেকে পাঠানো দলবি সভায় এদিন ১৪ জন পঞ্চায়েত সদস্য ভোটাভুটিতে অংশ নেন এবং তৃণমূলের সমস্ত কৌশল ব্যর্থ করে বিজেপির প্রার্থী মৌসুমী বাউরি সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন আদায় করে প্রধান হিসেবে নির্বাচিত হন। গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণ বিতর্ক। ভোটাভুটির ফলাফল ঘোষণা হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন গেরুয়া শিবিরের নেতা কর্মীরা। দলীয় বিধায়কের উপস্থিতিতে পঞ্চায়েত কার্যালয়ের আনাচে কানাচে গঙ্গা জল ছিটানো হয়। বিজেপির দাবি, এতদিন ধরে শাসক দলের অধীনে থাকা পঞ্চায়েত চত্বরে যে দুর্নীতি এবং স্বৈরাচারী পরিবেশ তৈরি হয়েছিল তা দূর করতেই এই রাজনৈতিক শুদ্ধিকরণ। এরপরই নবনির্বাচিত প্রধান মৌসুমী বাউরিকে ফুল এবং মিষ্টি খাইয়ে আনুষ্ঠানিকভাবে প্রধানের চেয়ারে বসানো হয়। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। দলীয় নেতৃত্বের অভিযোগ, গণতান্ত্রিক প্রক্রিয়াকে হেয় করতেই এবং রাজনৈতিক প্রতিহিংসার বাতাবরণ তৈরি করতে বিজেপি ধর্মের নামে বিভাজনের রাজনীতি করছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। এবার নতুন এক নির্দেশিকা দিল পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর। নতুন এই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরে বলা হয়েছে কোন পরিস্থিতিতে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা করা যাবে। সেখানে বলা হয়েছে, যদি কোনোভাবে আয়ুষ্মান ভারত যোজনায় কারো নাম থাকে তাহলে তিনি স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা পাবেন না। অর্থাৎ আয়ুষ্মান ভারত যোজনার কার্ড না থাকলে তবে মিলবে স্বাস্থ্য সাথী যোজনার সুবিধা। স্বাস্থ্য দপ্তরের নতুন নিয়ম বলছে, কোনো রোগীকে যদি কোনো হাসপাতালে চিকিৎসা করতে নিয়ে যাওয়া হয় তাহলে প্রথমেই দেখা হবে ওই ব্যক্তির আয়ুষ্মান ভারত যোজনার কোনো কার্ড আছে কিনা। যদি থাকে তাহলে আয়ুষ্মান ভারত যোজনার অধীনেই কাজ হবে, আর যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে কাজে লাগবে স্বাস্থ্যসাথী। পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত যোজনা চালু হলেও রাজ্যের সব মানুষই এখনই এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নয়। আর যারা এই প্রকল্পের সুবিধা পাবেন না তাদের জন্যই কাজে লাগবে স্বাস্থ্যসাথী কার্ড। উল্লেখ্য, গত ১৬ই আগস্ট পশ্চিমবঙ্গে চালু হয়েছে আয়ুষ্মান ভারত যোজনা। সেই দিনই ছিল পশ্চিমবঙ্গের নবগঠিত সরকারের ৯৯তম দিন। ১৬ তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে থেকে একাধিক মানুষের হাতে তুলে দেওয়া হয় আয়ুষ্মান ভারত যোজনার কার্ড। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পুরনো স্বাস্থ্যসাথীর থেকে অনেক বেশি সুবিধা মিলবে এই প্রকল্পের অধীনে। এই দিনের নেতাজি ইন্ডোরে সব থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানায়, আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পাবেন ১,৪৩,০০,০০০ পরিবার। জনসংখ্যার বিচারে সেটা রাজ্যের প্রায় ৬ কোটি মানুষ। আর তার বাইরে রয়েছে আরো ৮০ লক্ষ পরিবার যারা আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পাবেন না। তাদের জন্য অবশ্য আলাদা স্বাস্থ্য বীমার সুবিধার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আইফোনের কিস্তি মেটানোর টাকা না পাওয়াকে কেন্দ্র করে পারিবারিক চরম অশান্তি এবং তার জেরে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের তিসগাঁও এলাকার খাভদ্দা পাহাড়ে ১৮ বছরের এক যুবকের চরম সিদ্ধান্তের কারণে প্রাণ হারালেন একই পরিবারের ৩ সদস্য। মৃতেরা হলেন ১৮ বছর বয়সী যুবক কুণাল চন্দ্রগুড়ে, তার বাবা পেশায় গাড়ি চালক মুরলীধর চন্দ্রগুড়ে এবং মা সঙ্গীতা চন্দ্রগুড়ে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুণাল সম্প্রতি একটি আইফোন কেনেন। সেই ফোনের কিস্তির টাকা মেটানোর জন্য তিনি পরিবারের উপর চাপ সৃষ্টি করেন, কিন্তু পরিবারের একমাত্র উপার্জনকারী বাবা মুরলীধরের পক্ষে আর্থিক অনটনের কারণে সেই টাকা দেওয়া সম্ভব হয়নি। এ নিয়ে বাড়িতে তীব্র বচসা হলে ক্ষুব্ধ কুণাল শুক্রবার সকাল ১০টা নাগাদ খাভদ্দা পাহাড়ে উঠে আত্মহত্যার হুমকি দিতে থাকেন। খবর পেয়ে কুণালের মা বাবা, স্থানীয় বাসিন্দা, পুলিশ এবং দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় ৩ ঘন্টা ধরে কুণালকে বোঝানোর চেষ্টা চালানো হয়। দমকল কর্মীরা পাহাড়ের নিচে নিরাপত্তার জাল বসানোর চেষ্টা করলেও কুণাল বারবার পাহাড়ের কিনারায় নিজের অবস্থান বদলাতে থাকেন। ফলে উদ্ধার কাজ ব্যাহত হয়। দুপুর ১টা নাগাদ কুণালের বাবা মুরলীধর ছেলেকে বাঁচাতে পাহাড়ের একদম কিনারায় এগিয়ে যান। ঠিক তখনই কুণাল নিচে পড়ে যান এবং তাকে আঁকড়ে ধরে বাঁচাতে গিয়ে ভারসাম্য হারিয়ে খাদ্যের একেবারে গর্তে পড়ে যান মুরলীধর। চোখের সামনে স্বামী এবং সন্তানকে পড়ে যেতে দেখে মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে পড়ে যান মা সঙ্গীতাও। ঘটনাস্থলে ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়। পুলিশ দেহ ৩টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। শীর্ষ নেতৃত্বের হুঁশিয়ারির পরও তোলাবাজি। এবার খোদ বিজেপি নেতাই দিলেন বিজ্ঞাপন। কসবায় ব্যানার, লিফলেট দিয়ে তোলাবাজির বিরুদ্ধে প্রচার বিজেপি নেতার।
কলকাতা পুরসভা 91 এবং 92 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় ব্যানার লিফলেট দেওয়া হয়েছে। ফোন নাম্বার দিয়ে প্রচার বিজেপির মন্ডল সভাপতি কৃষ্ণচন্দ্র দেবনাথের। মন্ডল সভাপতির নাম করে সিন্ডিকেট তোলাবাজি হলে ফোন করুন। 4 তারিখের পর অনেকেই গেরুয়া আবির মেখে তোলাবাজি করছেন, অভিযোগ বিজেপি মন্ডল সভাপতি কৃষ্ণচন্দ্র দেবনাথের। লিখিতভাবে অভিযোগ করতে বলা হয়েছে ওই বিজ্ঞাপনে। এর আগেও তোলাবাজি নিয়ে দলের একাংশের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। তবে হাজার হুঁশিয়ারির পরে অভিযোগ থামছে না। বিজেপির মন্ডল সভাপতি কৃষ্ণচন্দ্র দেবনাথ বলছেন, গেরুয়া আবির মেখে যারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সিন্ডিকেট এবং তোলাবাজি শুরু করে, মন্ডল প্রেসিডেন্ট হিসেবে আমার কাছে যখন বার্তা আসে আমি তখন সবার প্রথমে পাশেই রয়েছে বেনি ব্যানার্জি রোড, সেখানে আমার প্রথম নজরে আসে রাস্তার উপর বালি সিমেন্ট ফেলে প্রায় পুরো রাস্তা দখল, যেটা ওরা দীর্ঘ 15 বছর ধরে করেছে। বিজ্ঞাপন দিয়ে লাভ হয়েছে, অনেকে যোগাযোগ করেছে, বিজ্ঞাপনের মাধ্যমে অনেকে আমাদের সম্পর্কে জানতে পেরেছে, সরাসরি মন্ডলে এসে যোগাযোগ করেছে, অভিযোগ অসুবিধা জানিয়েছে, পার্টির নাম করে তোলাবাজি করছিল বলেছে। মন্ডলের সঙ্গে, মন্ডল প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়ে গিয়েছে। এর আগে সল্টলেকের করুণাময় মোড়েও পোস্টার দিয়েছিলেন এক বিজেপি কর্মী, সেখানে লেখা ছিল তোলাবাজি করলে ডিম ভাজি ফ্রি। বিজেপি কর্মীদের একাংশকে উদ্দেশ্য করে এই পোস্টার দেওয়া হয়েছিল। 3 মাস আগে রাজ্যের সরকার বদল হয়েছে। ক্ষমতায় আসার আগে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি যে অভিযোগ করত, এখন তা কার্যত বুমেরাং হয়ে গিয়েছে। বিজেপি নেতাদের বিরুদ্ধেই উঠছে তোলাবাজির অভিযোগ। সম্প্রতি একাধিক বিজেপি কর্মীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। নব্য বিজেপি কর্মীদের বিরুদ্ধেই মূলত অভিযোগ উঠেছে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তোলাবাজির অভিযোগে তৃণমূলের একাধিক নেতা ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন। এবার সেই তোলাবাজির অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগ, জায়গায় জায়গায় বিক্ষোভ মহিলাদের। তাদের জন্য খুশির খবর, কথা রাখলো শুভেন্দু সরকার। যাদের আবেদনের স্ট্যাটাস আন্ডার প্রসেস ছিল তাদের আবেদন অ্যাপ্রুভ হচ্ছে, ঢুকছে 3000 টাকা। কথা ছিল 20 তারিখ অব্দি টাকা মিলবে, তবে আজ 22 তারিখে অনুদান পাচ্ছেন যোগ্য আবেদনকারীরা। সরকারি মহল থেকে বারবার বলা হচ্ছে বিপুল আবেদন, কিছুটা সময় লাগবে, ধৈর্য রাখুন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন এই মাসের শেষ পর্যন্ত এবং আগামীতেও যাচাই প্রক্রিয়া চলতে থাকবে। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে এই প্রকল্পের টাকা পাবেন যোগ্য মহিলারা। গত 20 আগস্ট অন্নপূর্ণা যোজনা সিটিজেন পোর্টাল খুলে দেওয়া হয়, সেখানে দেখা যায় অনেকের আবেদন আন্ডার প্রসেস রয়েছে। অনেকের অভিযোগ আগের মাসের টাকা পেয়েছেন, কিন্তু আগস্টে আবার আন্ডার প্রসেস। প্রশাসনের বক্তব্য আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে, তার জন্যই আন্ডার প্রসেস। সবকিছু ঠিক থাকলে আবেদনকারী টাকা পেয়ে যাবেন, কোনো যোগ্য আবেদনকারী বাদ যাবে না বলেই জানানো হচ্ছে। কোনো প্ররোচনা বা ভুল তথ্যের ফাঁদে পড়ে উত্তেজনা করবেন না বলেই জানাচ্ছে সরকার। মুখ্যমন্ত্রী থেকে সরকারের শীর্ষ মহলের তরফে বারবার বলা হচ্ছে কিছুটা সময় হয়তো লাগছে, কিন্তু কোনো যোগ্য আবেদনকারীকে বাদ দেওয়া হবে না, সেই মোতাবেক টাকাও মিলছে। এই থেকে বোঝা যায় শুধু 20 তারিখে শেষ নয়, আগামীতেও মিলতে পারে টাকা, এবং অনেকের আবেদনের স্ট্যাটাস আন্ডার প্রসেস থেকে অ্যাপ্রুভ হচ্ছেও, মিলছে টাকাও। উল্লেখ্য, এখনো অব্দি 1,80,00,000 আবেদন জমা পড়েছে। 1,66,00,000 আবেদনপত্র যাচাই করা হয়েছে। 1,45,00,000 মহিলাদের ব্যাংকে 3,000 টাকা করে ঢুকতে শুরু করেছে। 10 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত আবেদন করেছেন, সেই বাকি টাকা 14 লক্ষের যাচাই পর্ব চলছে, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু অনেকেরই অভিযোগ করতে থাকেন তারা যোগ্য কিন্তু টাকা পাননি, সেই অভিযোগের সুরাহা করছে প্রশাসন।